বসে আছেন আপনারা বলবেন একবার, আর যারা দাঁড়িয়ে আছে, যতজন ভক্ত দাঁড়িয়ে আছেন আসলে বাইরে যারা আছেন আপনারা বলবেন একবার। প্রথমে যারা আসলের ভেতরে আছে আপনারা শুধু বলবেন, আর বাহিরের কেউ বলবেন না আপনারা, তারপরে আপনারা বলবেন। দেখি আজ কারা হরিনামে জয়ী হয়ে যান, দেখবো আজ কারা জয়ী হয়ে যান। প্রথমে আপনারা বলেন হরে কৃষ্ণ। ওই পাশে হচ্ছে না গো, রাধে রাধে। এখন আপনারা বলবেন, আপনারা কেউ বলবেন না, তালিও দিবেন। আপনারা সবাই বলেন দেখি আজ কারা জয়ী হয়ে যান। বলেন হরে কৃষ্ণ। রাধে রাধে। এখানে আরেকটা ঘটনা করতে জানেননি, হ্যাঁ, ওনাদের সময় কিন্তু তাল বাজানো হয়নি, কিন্তু আপনারা যখন বলেছেন সে তাল বাজিয়েছে। আপনারা কিন্তু তারা কুসুস দিচ্ছেন, হ্যাঁ, আপনাদের সময় বাজাইলো আর তার সময় বাজাইলো না, হ্যাঁ। তাহলে আপনারা এখন বলবেন না, দেখি আপনারা আবার বলেন হরে কৃষ্ণ। এবার একটা হাসির কথা বলতাম, এখানে দেখতে পেলাম অনেক মা কিন্তু ওই নামটা নিচ্ছেন। আচ্ছা মায়েরা, কোন মা তার স্বামীর নাম মুখে আনেনি গো, নাম ধরে ডাকেননি? রাধে রাধে। ওনারা কিন্তু জানেন, তাহলে স্বামীর নাম যখন মুখে আনেন না, একজন মা জানেন, এটা হাসির কথা বলছে। একজন মা সন্ধ্যার সময় ঠাকুর করে বসে কৃষ্ণ নাম করছে, ওই মায়ের স্বামীর নাম ছিল রাম, তাই কৃষ্ণ নাম করছেন কি, যে হরে কৃষ্ণ 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 হরে হরে, আর হরে তাই 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 হরে। ওইটা কিন্তু শাস্ত্রের কথা নয়, আনন্দের জন্য বলেছে। তখন আমার মনে হচ্ছে এখানে কারা যদি স্বামীর নাম রামও থেকে থাকি, তাহলে ওই নাম নিলে কিন্তু কোনো অপরাধ নয়। স্বামীর নাম যদি গোবিন্দের নামের সাথে হয়, ওই নাম নিলে কোনো অপরাধ নয়। তাই বলে বাড়িতে গিয়ে ও কৃষ্ণ আর ও রামকে ডাকি না, শুধু নাম নেওয়ার সময় বলছি। তাই আমার বলে হরে কৃষ্ণ। রাধে রাধে। এবার হয়েছে, এখন থেকে আপনারা সবাই বাইরে যারা আছেন আপনারা বলেন। এখানে কিন্তু যতজন আছেন বসে, ততজনে কিন্তু দাঁড়িয়ে আছে। রাধে রাধে। আর সবার বদন থেকে মনে হচ্ছে আজ মনের মধ্যে সবার আনন্দ আছে। রাধে রাধে। সবাই বলে হরে কৃষ্ণ।